ভারতের বিপক্ষে অভিষেকের আগে হামজা চৌধুরীকে বাংলাদেশের মেসি বলে আখ্যা দিয়েছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। কথাটা তখন অনেকের কাছেই বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু সত্যিকার অর্থেই হামজার প্রতিভার জাদু দেখাতে খুব বেশি সময় লাগেনি। ধারাবাহিক গোল, দৃষ্টিনন্দন সব ফিনিশিং আর দুর্দান্ত ফুটবল সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত যে 4 গোল হামজা করেছেন, প্রতিটি যেন এক একটি আলোকচিত্রের মতো অমর। কখনো হেড, কখনো বা ফ্রি কিক, আবার কখনো ওভারহেড কিক কিংবা পানানকা শটের পেনাল্টিতে হামজা মুগ্ধ করেছেন বারংবার। হামজার অভিষেকের পর থেকেই অনেকটা বদলে গেছে বাংলাদেশের ফুটবল। হামজার উপস্থিতিতে খেলার ধাঁচেও কিছুটা পরিবর্তন এসেছে। তবে কোচ হাভিয়ের ক্যাবরেরার একাদশ নির্বাচন নিয়ে উঠেছে প্রশ্ন। হামজা থাকা সত্ত্বেও তার সুফলটা ম্যাচের ফলাফলে নিতে পারছে না বাংলাদেশ। সমর্থকদের চোখে একাদশে হামজা জামালকে একসাথে না খেলানো দিনকে দিন কাল হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। মাঠের খেলাও যেন ঠিক সেটাই ইঙ্গিত দিচ্ছে। অধিনায়ক জামাল ভুঁইয়া মাঠে থাকলেই যেন বদলে যায় হামজার খেলা। নিজেকে তখন আরো বেশি ফ্লারিশ করার সুযোগ পান বাংলার ফুটবলের সবচেয়ে বড় এই পোস্টার বয়। মাঝমাঠের সঞ্চালকের মতো জামাল যখন খেলাটি সাজিয়ে দেন, তখনই উন্মুক্ত হয়ে যায় হামজার আক্রমণে যাওয়ার পথ। ডিফেন্সের নিচে নেমে কাজ করার প্রয়োজন পড়ে না হামজাকে। ফলে প্রতিপক্ষের বক্সে গিয়ে নিজের শক্তি, গতি আর ফিনিশিং ক্ষমতা দিয়ে চমক দেখানোর সুযোগ পান। আশ্চর্যের বিষয় হলো, হামজার 2টি ফিল্ড গোলই এসেছে জামালের অ্যাসিস্ট থেকে। প্রথমটি ভুটানের বিপক্ষে আর দ্বিতীয়টি নেপালের বিপক্ষে ম্যাচে। একসাথে খেললে তাদের বোঝাপড়া এমন নিখুঁত হয়ে ওঠে যে মাঠে যেন দুজন মিলে নতুন এক ছন্দ তৈরি করেন, যা প্রতিপক্ষের জন্য বেশ বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাবু, টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। নেপালের বিপক্ষে ম্যাচেও হামজা নিজের জাদু ছড়িয়েছেন। প্রথমার্ধে রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে স্টেডিয়ামে যখন নেমে আসে নিস্তব্ধতা, তখন দ্বিতীয়ার্ধের শুরুতে সেই নিস্তব্ধতাটা ভাঙেন হামজা চৌধুরী। বিরতির পর ম্যাচ শুরু হবার পরক্ষণেই ওভারহেড কিকে বল জড়ান জালে। বাংলাদেশের ফুটবলে হরহামেশাই যেই চিত্রের দেখা মেলে না, সেটাই দেখালেন হামজা। ঠিক যেন রোনালদোর ওভারহেড কিকেরই প্রতিচ্ছবিতে জাতীয় স্টেডিয়ামে আঁকলেন হামজা। মিনিট 3 পরই আবারও সেই হামজা জাদু। তবে এবার অবশ্য ফিল্ড গোলে নয়, হামজা গ্যালারির সমর্থকদের উচ্ছ্বাসে মাতালেন নান্দনিক এক পেনাল্টি শটে। ম্যাচ যখন 1-1 সমতায়, তখন ঠান্ডা মাথায় তিনি নিলেন পানেনকা শট। বিশ্ব ফুটবলে এমন পানেনকা যেখানে মেসির পায়ে দেখে অভ্যস্ত দর্শকরা, সেখানে সেই একই জাদু দেখালেন বাংলাদেশের এই নতুন তারকা। স্টেডিয়ামে তখন এক অদ্ভুত নীরব উত্তেজনা, যেন সবাই বিশ্বাস করতে চাইছেন কিন্তু বিস্ময়ের বাঁধ ভাঙছে না। একই ম্যাচে রোনালদোর মতো অসাধারণ ওভারহেড কিক, আবার মেসির মতো সূক্ষ্ম বুদ্ধির পানেনকা। এ দৃশ্য বাংলাদেশের ফুটবলে এর আগে কখনোই দেখা যায়নি। হামজার এই পারফরমেন্স দেশের ফুটবলে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। মাঠে তার উপস্থিতি এখন প্রতিপক্ষকে ভাবায়, দর্শকদের উচ্ছ্বসিত করে এবং সতীর্থদের আত্মবিশ্বাসী করে তোলে। যদিও এখনো লম্বা পথ পাড়ি দেওয়া বাকি, তবে বাংলাদেশের ফুটবল বহুদিন পর এমন স্বস্তি পাচ্ছে, এমন নির্ভরযোগ্যতা দেখছে। আর পাশে আছেন অধিনায়ক জামাল ভুঁইয়া, যিনি মাঠে থাকলে হামজার খেলা হয় আরও পরিণত, আরও ছন্দময়। সামনের বড় ম্যাচগুলোতে তাদের এই জুটিই হতে পারে বাংলাদেশের আসল শক্তি। নাজমুস সাকিব, অন ফিল্ড।